আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। قال الإمام البخاري رحمه الله تعالى باب الاغتسال للمحرم. وقال ابن عباس رضي الله عنهما يدخل المحرم الحمام ولم ير ابن عمر وعائشة بالحق بأسا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 23 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 31 মে 2024। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবু জাযাইস সাইদ। ইহরাম অবস্থায় কেউ যদি শিকার করে তো তার বদলা বা কাফারা। এতে প্রথম তো শিকার করা সম্পর্কে হাদিসগুলি এসছে, আর তারপরে আরও যেসব নিষিদ্ধ কাজ ইহরাম অবস্থা, যেমন শিকার করা নিষিদ্ধ কাজ, তেমনই আরও বেশ কিছু কাজ আছে যেগুলি ইহরাম অবস্থায় নিষিদ্ধ, সেগুলির আলোচনা আসছে। নিষিদ্ধ যখন আসছে তাহলে বৈধগুলো আসবে, যে কি কি জায়েজ। তার একটি বিষয় এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 14 নম্বর অধ্যায় নিয়েছেন, বাবুল ইগতিসালি লিল মুহরিম। এই অধ্যায় হচ্ছে মুহরিম ব্যক্তির গোসল করা। এহরাম অবস্থায় গোসল করতে পারবে কি না, সে ওমরার এহরাম হোক অথবা হজের এহরাম হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুয়ায় গোসল করেছেন, এর আগে হাদিস এসছে। ওমরার সফরে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় গোসল করেছেন। এমনিতেই মক্কায় কেউ প্রবেশ করে হোটেলে গিয়ে যদি গোসল করে আর তারপরে উমরা করে, ভালো, হাদিস দ্বারা প্রমাণিত, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, যাতে অন্যদেরকে কষ্ট না দেওয়া হয়। মানুষের ভিড় ভাড়ে দুর্গন্ধ বেশি ছড়ায়, গরম বেশি হয়, তখনই মানুষ ঘামে, আর ঘামলে দুর্গন্ধ ছড়ায়, মানুষকে কষ্ট হয় আর ফেরেশতাদেরকে কষ্ট হয়। তো যাই হোক, মুহরিম গোসল করতে পারবে। এই অধ্যায় নিয়ে এসে ইমাম বুখারী খণ্ডন করতে চেয়েছেন কিছু ফোকাহাদের মত। তারা বলছেন যে ইহরাম অবস্থায় গোসল করা মাকরুহ, না জায়েজ নয়, কিন্তু মাকরুহ বলেছেন। তাদের আশঙ্কা যে যদি চুল ঝরে পড়ে, আজকাল কিছু হাজিরা এরকমই আছে, আর এটা বেদাতীদের লক্ষণ। ইন্ডিয়া বাংলাদেশ থেকে সেসব বেদাতীরা হজে আসে, আসার পরে তাদের মুআল্লিমগুলোও একটা ইনকাম সোর্স খুলেছে। হ্যাঁ, প্রত্যেক হাজিকে বলে যে জানতে অজান্তে কত না ভুল কাজ হয়েছে তোমার, সুতরাং তুমি 2-4টা দম দিয়ে দাও। তো দমটা দিলে তো আর কোথায় বেচারা নতুন মানুষ, মক্কায় কাউকে চেনে না, কাকে দিও, মুআল্লিমকে দিবে। মুআল্লিমের পকেট গরম হলো, একটা দম 4-500 রিয়াল করে নিয়ে নিল, আর তারপরে করলো, না হলে খেয়ে নিল, আর করলে 200 টাকা করে করলো, 7-8 কিলো গোস্ত হবে, ওইটা করলো, যেখানে ও মূল্য নিয়েছে 20 কিলো গোস্তের বা 15 কিলো গোস্তের পশুর। এইসব ব্যবসা চলছে, খুব রমরমা ব্যবসা চলছে। সুতরাং প্রথম কথা, এটা বেদাতি কাজ। সন্দেহের ভিত্তিতে দম দেওয়া এটাই নাজায়েজ, হারাম। দেখি জানি কত চুল পড়েছে, কখন ঘুমিয়েছি আর মাথা ঢেকে নিয়েছি, হ্যাঁ, সুতরাং কি করতে হবে, দম দিতে হবে, এটা বেদাতি কাজ। 2 নম্বর কাজ, যে আপনার যদি দম ওয়াজিবও হয় তাহলে আপনি বিশ্বস্ত মাধ্যম দিয়ে দেবেন, যাকে তাকে দেবেন না, যাতে করে আপনার ইবাদত কবুল হয়। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াদখুলুল মুহরিমুল হাম্মাম। সাহাবীর কথার গুরুত্ব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে। কখন সাহাবীর কথা ছেড়ে দিতে হবে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হবে। আমার কথা বা আজকালকার আলেমদের কথা, অথবা অন্য কোনো যুগের তাবেঈনদের কথা, আর তারপরের যুগের আলেমদের কথা আর সাহাবীর কথাকে একরকম মনে করলে হবে না। কারণ আমাদের সমাজে কিছু লোকের সহিহ আকীদার দাবিদার সাহাবায়ে কেরামদের কথা মূল্যায়ন করে না। তারা মানুষ ছিল, আমরা মানুষ, বেয়াদবেরা, সব বক্তা বেয়াদব, সাহাবায়ে কেরামদের মর্যাদা জানেন না। তারা শাহাদুত তানজিল, কোরআন তো তাদের চোখের সামনে নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার সাথে সাথে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রেক্ষাপট, ব্যাখ্যা, তাফসীর জেনেছেন। আমরা জানতে পারবো? আমরা কিতাব থেকে জানছি, তাই না? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তারা ছাত্র, আমরা কি?
সুতরাং কোনো ব্যক্তির এই ধৃষ্টতা যে সাহাবাকে তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ ছিলাম, তাদেরও ভুল হইতে পারে, আমাদের ভুল হইতে পারে, কথা ঠিক, কিন্তু উদ্দেশ্য আপনার অসৎ যদি হয় তা আপনি বাতিলপন্থী। উদ্দেশ্য কোনো মূল্যায়ন না করা, ফতোয়া দিয়ে দেওয়া যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান চালু করেছেন বেদাত, ধৃষ্টতা এটি, বেয়াদবি এটি, এবং সাহাবায়ে কেরামদের মানহানি করা। জি, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেননি যে বেদাত, সুন্নাতুল খোলাফায়ে রাশিদ। কিন্তু কখন ছেড়ে দেবো? যখন আমাদের কাছে কাল আল্লাহ কাল রসুল তার বিপরীত আছে। আল্লাহ এবং রসুলের কথার সামনে কারো কথাকে রাখবো না, সেটা ভিন্ন বিষয়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ফতুয়া ইয়াদখুলুল মুহরিম, মুহরিম ব্যক্তি, মুহরিম মানে মুহরিম আর মাহরামে পার্থক্য কি? যে বলবে হাত তুলবে। কারণ এই দুটো কথাই আমি একটা হজের বই দেখেছি, কয়েকশো পৃষ্ঠার, একজন ডাক্তার চিকিৎসক লিখেছে, কারণ অনেকের লিখনির খুব শখ, হ্যাঁ রাইটার হোক, কিন্তু এলেম কালাম নেই, হ্যাঁ এদিক সেদিক থেকে জোড়া তালি দিয়ে কিছু পড়াশোনা করে তারপরে ও লেখকদের দলভুক্ত হতে চায়, আর সে মুহরিম আর মাহরামেরই পার্থক্য বুঝে না। তার কিতাবে যে মাহরাম তাকে মুহরিম বলছে, লিখছে, বাংলায় সেই বই আছে, শুধু লেখকের নাম বলছি, কয়েকশো পৃষ্ঠার কিতাব। তাহলে যোগ্যতা থাকতে হবে যে মুহরে আর মাহরামের পার্থক্য কি, কে বলবে? মাহরাম মানে কি? এমন সাবালক পুরুষ, হ্যাঁ, যার সাথে স্থায়ীভাবে কোনো মহিলার বিয়ে হারাম, ওই মহিলার জন্য ওই লোকটি মাহরাম। মাহরাম ছাড়া সফর করা যায় না, এটা মাহরাম। আর মুহরিম এহরাম অবস্থায় থাকা ব্যক্তি, মুহরিম মানে এহরাম অবস্থায় থাকা ব্যক্তি। তা আলোচনা চলছে এখন মুহরিমের, কিন্তু তা বলছেন যে মুহরিম ব্যক্তি, এহরামে থাকা ব্যক্তি, সে হজের এহরাম হোক আর উমরার হোক, হাম্মামে মানে গোসলখানায় প্রবেশ করতে পারবে। তো গোসলখানা কেন যায়? হাম্মাম মানে গোসলখানা, কিন্তু প্রাচীন অর্থ হচ্ছে, আসল অর্থ কিন্তু হাম্মাম মানে গোসলখানা, যেখানে গরম পানির সুব্যবস্থা থাকে। আর হামিম মানে গরম পানি। আজকাল আপনার হাম্মাম বলছেন, হ্যাঁ, শৌচালয়কে, যেখানে পেশাব পায়খানার ব্যবস্থা আছে। আজকালকার সিস্টেমে অধিকাংশ জায়গায় যেখানে পেশাব পায়খানা ওখানে গোসলের ব্যবস্থা, সেই জন্য এই নামটা একাকার হয়ে গেছে। না হইলে কোনো আরবি ডিকশনারিতে খুঁজে পাবেন না যে লেট্রিনকে, পেশাব পায়খানার জায়গাকে হাম্মাম বলা হয়। বুঝছেন? হাম্মাম হামিম থেকে, হ্যাঁ, আর হামিম মানে অসুকু মান হামিমা, হামিম মানে হচ্ছে গরম, গরম গরম দস্তি, হ্যাঁ, এখানেও গরম দস্তি বোঝেন তো কি? গরম বন্ধুত্ব মানে কি? একবার গাঢ় বন্ধু, হ্যাঁ, ফায়জাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এখানে তো হাম্মাম আগের যুগে, প্রাচীন যুগে মুসাফিরদের জন্য সরাইখানার ব্যবস্থা থাকতো। এটা ভারতেও ছিল একসময়, মুসলিম আমলে, মুসলিম শাসকদের আমলে। আপনার আফগানিস্তান থেকে যে শেরশাহ রোড ছিল ঢাকা পর্যন্ত, জানেন এর নাম শুনেছেন কোনোদিন? ইংরেজেরা আসার পরে মুসলিম ঐতিহ্যকে ধ্বংস করে, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তার নাম দেয় জিটি রোড। যারা শিক্ষিত মানুষ অনেকে জিটি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কিন্তু এটি হচ্ছে শেরশাহ রোড, বাদশাহ শেরশাহ। প্রত্যেক কিছু দূর পর পর, হ্যাঁ, কি ছিল ব্যবস্থা ছিল? মুসাফিরখানা, মুসাফির সেখানে রাত হলে অবস্থান করতে পারবে, সেখানে গরম পানির ব্যবস্থা থাকতো সবসময়, 24 ঘন্টা গোসল করতে পারবে। কারণ কোন ঠান্ডা পানিতে মানুষ মুসাফির গোসল করতে মরে যাবে রাস্তায়, ঠান্ডা লেগে। তো মুসলিমরা অনেক কিছুই করেছে, কিন্তু সবচেয়ে বড় রোগ ছিল আকীদার ক্ষেত্রে তারা যত্নবান হয়নি, দাওয়া ইলাল্লাহর কাজ করেনি, তাওহীদ সুন্নাহ ভিত্তিক তাদের দাওয়াতের কাজ হয়নি, যার ফলে আল্লাহ তাদেরকে নেতৃত্বের, খেলাফতের নিয়ামত দিয়েও কয়েকশো বছর দিয়ে ঢিল দিয়েছেন, কিন্তু যখন সংশোধন হয়নি আল্লাহ কেড়ে নিয়ে আবার কাফেরদেরকে দিয়ে দিয়েছেন। জি, বড় দুঃখের বিষয়। তো যাই হোক, হাম্মাম বলছিলাম, ওয়ালাম ইয়ারা ইবনে ওমর ওয়া আয়েশা তো বিল হাক্কি বাসান, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এহরাম অবস্থায় কেউ যদি শরীর চুলকায় তাতে কোনো আপত্তি মনে করেননি। কারণ এখানেও সংশয়, শরীর কেন চুলকাচ্ছেন? যদি আপনার পশম পড়ে যায় অসুবিধা নেই, পশম পড়ুক, আমার চুলকানি হয়েছে, চুলকাচ্ছি, জায়েজ আছে। দিন এত জটিল নয়। আপনি ইচ্ছা করে যখন, হ্যাঁ, পশম ফেলে দেবেন, তখন আপনি এহরাম বিপরীত কাজ করলেন। আর অনিচ্ছাকৃত
যখন তখন আমাদের বয়সের সাথে সাথে দাড়ি দেখেন পাতলা হইতে লেগেছে, পড়তেই আছে, চুল পড়তেই আছে, তো কী করবে? দাম দিতে থাকবো। দেখছি যে দাড়ি একটা পড়ে গেল, একটা দাম নাকি আমি ইচ্ছা করে করেছি। তো ঠিক ওই রকমই আমার উদ্দেশ্য চুলকানো। হ্যাঁ, না চুলকালে অশান্তি লাগছে, চুলকাচ্ছে, অসুবিধা নেই। এই না 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 চুলকাতে হবে না, তোমার যা হবে তাই হোক, এমনটা নয় আসলে। 1840 নম্বর হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আবদুল্লাহ বিন হুনাইন আবদুল্লাহ বিন আব্বাস থেকে, যে আবদুল্লাহ বিন আব্বাস আর মিসওয়ার বিন মাখরামা এই দুইজন সাহাবী, প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ বিন আব্বাস আর মিসওয়ার বিন মাখরামাকে সাধারণ মানুষ হয়তো চেনে, তিনিও সাহাবী। ইখতালাফা বিল আবওয়া নামক স্থানে দুইজনে মতবিরোধ হয়ে গেল একটা মাসলা নিয়ে, ইখতিলাফ হয়ে গেল, দ্বিমত হয়ে গেল। আবদুল্লাহ বিন আব্বাসের মত হচ্ছে ইয়াগসিলুল মুহরিম রাসাহু, মুহরিম ব্যক্তি মাথা ধুইতে পারবে, গোসল করতে পারবে। ওয়াকাল মিসওয়ার বলছেন লা ইয়াগসিলুল মুহরিম রাসাহু, মুহরিম ব্যক্তি মাথা ধুইতে পারবেন না, কারণ চুল পড়ে যায়, যদি ধুইতে পারবেন না। কিছু এরকম আছে ফোকাহা, যদিও প্রসিদ্ধ ফোকাহাদের মধ্যে নেই, কিন্তু তারা বলছেন না, মাথা ধুইবে না অথবা গোসল করবে না। ফারসালনি আবদুল্লাহ বিন আব্বাস, তখন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সমর্থন, তার পক্ষে কোনো সাহাবী, বিশিষ্ট সাহাবীর মত পাওয়ার জন্য তিনি পাঠালেন এই আবদুল্লাহ বিন হুনাইনকে। আবদুল্লাহ হুনাইন যেহেতু বর্ণনাকে, তাকে পাঠালেন, তিনি বলছেন আমাকে পাঠিয়ে দিলেন কার কাছে? এলা আবু আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাও, তিনিও বলবেন আমি যে ফতোয়া দিলাম সেটাই, তাহলে মিসওয়ার বিন মাখরামার কথা ভুল। ফওয়াজাতু ইয়াগতাসিলু বাইনাল কারনাইন, তাকে পেলাম যে তিনি গোসল করতেছেন সেই সময় বাইনাল কারনাইনে। কারণ মানে সিং হয়, এটা প্রসিদ্ধ অর্থ, আর কারণ মানে খুঁটিও হয়, কারণ মানে খুঁটিও হয়, আল কারণ মানে দলও হয়, দল হয়। জি, তো এখানে খুঁটির অর্থে রয়েছে, দুই খুঁটির মাঝখানে মধ্যবর্তী স্থলে গোসল করছিলেন, ওয়াহুয়া ইয়াস্তুর বিসাওবিন, কাপড়ে ঢাকা অবস্থায়। হ্যাঁ, চারিদিক থেকে কাপড় দিয়ে ঢাকা আছে, মানে ঘেরা অবস্থায়। গোসল করার সময় অধিক পর্দার জন্য সবাই নিজের গা দেখাতে চায় না, লজ্জাস্থান যেটা আওরাতে গালিজা সেটা তো আছেই, কিন্তু এমনি তো কাপড় না করলেও অনেকেই আছেন ভদ্র মানুষ যে খালি গায়ে বাইরে বেরোতে পারবেন না, খালি গায়ে বাইরে বেরোতে পারবেন না। আমি আমার ছাত্র জীবন থেকে আমার বাড়ির গেটের বাইরে কোনো দিন বিনা গেঞ্জিতে বেরোইনি, এইটাতে এমন অভ্যস্ত হয়েছে। আর আমাদের দেশে তো খালি গায়ে থাকাটা কোনো ব্যাপারই আইবি মনে করা হয় না। এইখানে এসে প্রবাসেই, হ্যাঁ রুমে আছেন দেখবেন, হ্যাঁ আমাদের বাংলা ভাষাভাষী ভাই, এটা রোগ একটা, এটা করা উচিত নয়। আপনাকে এই দেশের পরিবেশ জানতে, এই দেশে যেখানে কোনো বাচ্চাকে খালি গায়ে দেখেছেন, একটা যে লক্ষণীয় এখানে সৌদি আরবে, যে কোনো একটা 6 মাস 1 বছর বাচ্চাকে কোনো সৌদির বাড়িতে কাজ কামে গিয়েছেন, হাউস ড্রাইভারকে জিজ্ঞাসা করেন যে কোনোদিন খালি গায়ে দেখেছেন? না, জীবনে দেখতে পাবেন না। খালি গায়ে থাকাটা আইব, যে একটা শরীরে গেঞ্জি নেই। আর আমার দেশে একটা ডোরা বুঝেন তো, ডোরা পরিয়ে দিল, ওইটাই তার নিচের কাপড়, আর এদিকে নিচেও কিছু না, ওপরেও কিছু না, একবার কামাওয়ালাদা থুম্বু। হ্যাঁ, মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়েছে ওইরকম ঘুরে বেড়াচ্ছে। যতদিন মুসলমানি হয়নি, খাতনা হয়নি, তাও 10-12 বছর 14 বছর পর্যন্ত মুসলমানি দিবে না। হ্যাঁ, তারপরে যখন সাবাল হয়ে তখন কাপড় দিয়ে ঢাকছে। আর গা তো কোনো ব্যাপার না, হ্যাঁ এদিকে গেঞ্জি তো নেই না। বড়রা অনেকে করছেন। পাক শাকের সময় কিন্তু অনেকে দেখবেন ইয়ামামা কোম্পানিতে চলে যাবেন, পাক শাক চলছে, তখন সব সাফান সাফা, সব লুঙ্গি পরে খালি গায়ে সব পাক শাক করছে। আশ্চর্য লাগে দেখে, রুমের বাইরেও। যাই হোক, সবসময় প্রত্যেক জায়গার পরিবেশ সমাজের খেয়াল রাখতে। যাই হোক, কি বলছিলাম, গোসল করছিলেন কাপড়ে পর্দা করা অবস্থায় তিনি। 2 খুঁটির মাঝখানে কিসের খুঁটি ছিল? কুয়ার 2 পাশে 2টো খুঁটি, আর সেই 2 খুঁটির ওপরে একটি ধরেন কোনো কাঠ রাখা আছে, যাতে রশি ঝুলছে, যেটাকে বলা হয় পানি উঠানোর চরখা। পানি উঠানোর চরখা বলা হয়। চরখা দিয়ে বাংলায় অনুবাদকরা অনুবাদ করেছে, আমরা আঞ্চলিক ভাষায় ঘিরনি দিয়ে পানি উঠানো বলি। ঠিক, তো রশি ধরে টানলে ওখানে লোহার এতে ঘুরতে আছে, আর সহজে পানিটা উঠানো যাচ্ছে। এইভাবে বয়ে পানি উঠানো অনেক ভারী, কিন্তু টান দিলে খুব সহজে
কূপ থেকে পানি উঠে যাচ্ছে। 2 খুঁটির মাঝখানে তিনি গোসল করছিলেন, মানে কূপের পাশেই তিনি গোসল করছিলেন। কূপের পাশে গোসল করা, নলকূপের পাশে গোসল করা, এগুলো আমরা করেছি, এমন চলে, সারা জীবন করে এসেছি। ফাকাল মান হাজা, যখন এই আব্দুল্লাহ বিন হুনাইন পৌঁছিলেন তখন জিজ্ঞেস করে আবু আইয়ুব আনসারী যে কে? ফাকুলতু, আমি বললাম আনা আব্দুল্লাহ বিন হুনাইন, আমি হচ্ছে আব্দুল্লাহ বিন হুনাইন। আর সালানি এলাকা আব্দুল্লাহ বিনুল আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ইয়াস আলোকা, আপনাকে জিজ্ঞেস করছেন কাইফা কানা রাসূল ইয়াগসিলু রাসাহু ওয়া মুহরিম, রাসূলুল্লাহ ইহরাম অবস্থায় মাথা কিভাবে ধুইতেন। ধুইতেন কি ধুইতেন না, ধুইতেন তো কীভাবে ধুইতেন। ফাওয়াদা আবু আইয়ুব ইয়াদাহু আলা সাওবি, তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা কাপড়ের ওপর রাখলেন, যে কাপড় দিয়ে তাকে ঘেরা ছিল, মানে মানুষ সমান করে ঘেরা আছে তো বাইরে থেকে দেখতে পাবে না, সেজন্য কাপড়ের উপর হাতটা দিয়ে কাপড়টা একটু নামিয়ে দিলেন যাতে দেখতে পাই ওই লোকটি আব্দুল্লাহ বিন হুনাইন। ফাতাআতাহু, মানে কাপড়টিকে ঝুঁকিয়ে দিলেন, মানে নিচে নামিয়ে দিলেন যাতে করে তার নজরে আসে যে আমি কীভাবে মাথাটা ধুয়ে দেখাচ্ছি। তাহলে মৌখিকভাবে বললেন না, বাস্তবে দেখিয়ে দিলেন হাতে নাতে যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাথা ধৌত করতে দেখেছি এহরাম অবস্থায়। হাত্তা বাদালি রাসো, এমনভাবে তিনি কাপড়টাকে নামিয়ে দিলেন যে আমার সামনে তার মাথাটি প্রকাশ পেল। বাদা আবদু মানে জাহির হওয়া, প্রকাশ পাওয়া, আর বাদা আবদু মানে শুরু করা। মাহমুজ হামজা দিয়ে যদি হয় তাহলে শুরু করা, আর যদি ইবদাউ বিমা আবাদা আল্লাহ বিহি, আর বাদা আবদু মানে হচ্ছে প্রকাশ হওয়া। তো তার মাথাটি প্রকাশ পেল, মানে আমি দেখতে পাচ্ছিলাম। সুম্মা কাল আল ইনসানি, তারপরে জনক ব্যক্তি যে তার পাশে ছিল, তাহলে তিনি বয়স্ক হয়ে গেছেন, প্রবীণ মানুষ, তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় কেউ হবে, হ্যাঁ ছেলে হোক আর ভাই ভাতিজাই হোক, খাদেম হোক, ইয়াসুব্ব আলেহ, তার ওপর সে পানি ঢালছিল। তাহলে সাহাবায়ে কেরামদের আমলে গোসল করার সময় বা উজু করার সময় একজন গোসল করছে, উজু করছে, আর একজন পানি ঢালছে, এটা এই প্রচলন ছিল, আর এটি জায়েজ আছে যদি সেখানে যার খেদমত করা হচ্ছে, যাকে ওজুর পানি ঢেলে দেওয়া হচ্ছে বা গোসলের পানি শরীরে ঢেলে দেওয়া হচ্ছে, তার মধ্যে অহংকার কাজ না করে, মানে শয়তান না ঢোকার চান্স পায়। কিন্তু যদি দেখে শয়তান ঢোকার চান্স পেয়ে যাবে, যদি আমাকে কেউ উজু করছি আর ওই সময় পানি ঢেলে দিচ্ছে আমার কোনো ছাত্র, আমার মধ্যে এমন অহংকার ঢুকেছে বেলুনের মধ্যে ফুলে গেছি, তাহলে তখন হারাম, তখন আমার জন্য এই খেদমত নেওয়া হারাম। কিন্তু যদি না হয় স্বাভাবিক অবস্থায়, অনেক সময় রাস্তাঘাটে পানি নেই, একটা নল দিয়ে পানি আসে, দেখেছেন পেট্রোল পাম্প আমরা গেছি কখনো কখনো এর সম্মুখীন হয়েছি, কোনো জায়গায় পানি নেই, একটা নল পাইপ দিয়ে পানি আসছে, সেখানে একজন ধরে আসে আর সব উজু করছে, লাইন ধরে উজু করছে, ও খেদমত করছে, পানি ঢালতে আসে। তো সেটা যদি যায় পাইপটা ধরে থাকে জায়েজ হয়, তাহলে লোটা ঘটি থেকে পানি ঢালাও জায়েজ আছে, আর উজু করানো যদি জায়েজ হয় তো গোসল করানোও জায়েজ আছে। বুঝে গেছে? জি। খাদেমের খেদমত নেওয়া, স্ত্রীর খেদমত নেওয়া, ছেলে স্ত্রী গোসল করাচ্ছে, স্বামীকে পানি ঢেলে দিচ্ছে বালতি থেকে নিয়ে লোটাতে করে উঠিয়ে, অথবা আর ছেলেরা দিচ্ছে, মেয়েরা উঠিয়ে দিচ্ছে, জায়েজ আছে, অথবা নিজের খাদেম চাকর করে দিচ্ছে, অথবা কোনো ছাত্র দিচ্ছে, জায়েজ আছে। এই হাদিস প্রমাণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম হয়েছে। তো বলছেন সেই ব্যক্তিকে বললেন যে পানি ঢালছিল, উসবুব মানে পানি ঢালো, ফাসাব্বা আলা রাসি, তখন তার মাথার ওপর ওই লোকটি পানি ঢাললো। সুম্মা হাররাকা রাসাহু বিয়াদিহি, তারপরে 2 হাত দ্বারা তার মাথার চুলগুলিকে নাড়া দিলেন, বড় চুল ছিল, চুলের ভিতরে নাড়া দিলেন। ফা আকবালা বিহিমা ওয়া আদবারা, এই 2 হাতকে তার সামনের দিকে নিয়ে গেলেন আর তারপরে পেছন দিকে, তারপরে আবার কি করলেন, পেছন দিক থেকে সামনের দিকে, এরকম। ফা আকবালা বিহিমা আদবারা, যেমন মাসা করে ওইভাবে, যাতে চুলগুলির ভিতরে পুরোপুরি পানি ঢুকে যায়, কারণ তখন অল্প পানি ব্যবহার হতো সুন্নতি তরিকা, আর এখন তো আমাদের ওগুলো করার প্রয়োজন হয় না। একজন গোসলে কত লিটার পানি ইউজ করছেন আজকাল, চিন্তা করুন তো দেখি। এক বালতিতে 20 লিটার করে পানি আসবে, 2 বালতি কমপক্ষে, ভালো করে খেয়াল করে দেখবেন। 1 বালতির কম তো নয়, 20 লিটারের কম তো নয়, কিন্তু সেটা 40, অধিকাংশ মানুষ 40 লিটার কমপক্ষে, এটা 2 বালতি, ঠিক না? সাবান ব্যবহার করার আগে পরে সব মিলিয়ে বলেন যে কত লিটার পানি আপনি ব্যবহার করছেন, আর পানির অপচয় হচ্ছে কি না, পানি বেশি আছে পর্যাপ্ত পরিমাণে, সেই জন্য আপনার জন্য কতটা এটা ভালো পছন্দনীয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম গোসল করতেন, একটু করে পানি নিয়ে ঘষা দিতেন, জি ঘষা দিতেন, না হলে কি করেই 1 মদ 600 গ্রাম পানিতে উজু হইতে পারে,
আর 2.5 থেকে 3 কেজি 3 লিটার পানিতে কি করে গোসল হইতে পারে? তাহলে অল্প একটু পানি ঢেলে অল্প অল্প করে পানি ঢালছে আর শরীরটা কচলাচ্ছে, ভাষা দিচ্ছে। এটা হচ্ছে সুন্নতের তরিকা। পানির ক্ষেত্রেও অপচয়ের হিসাব রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সতর্কতা অবলম্বনে তৌফিক দান করুন। অনেকে নল ছেড়েই রেখে দিচ্ছেন, চলছে, একটু করে নলে নেন, তারপরে যখন ধুইছেন তখন নলটা বন্ধ করেন, করছেন না তো, চলতে আছে। উজু পর্যন্ত নল যে অন করেছেন আছেই। তারপরে বলছেন ওয়াকালা, তারপরে বলেন আবু আইয়ুব, হাকাযা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি করতে দেখেছি? মাথা ধৌত করতে দেখেছি। তাহলে বোঝা গেল যে মুহরিমের জন্য গোসল করা, মাথা ধোয়া জায়েজ। 15 নম্বর অধ্যায় বাবু লুবসিল খুফাইনি লিল মুহরিম, অধ্যায় হচ্ছে মুহরিম ব্যক্তির দুটো মোজা পরিধান করা। মোজা পরতে পারবে ইহরাম অবস্থায় ইযা লাম ইয়াজিদিন নালাইনে, জুতা স্যান্ডেল না থাকে, জুতা স্যান্ডেল নাই, তাহলে কি করবে? মোজা পরবে। এখন মোজাটাকে টাকনার নিচ পর্যন্ত কাটতে হবে না বিনা কাটাই পরা যাবে? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট অবশ্যই কাটতে হবে আর স্যান্ডেল জুতার মতো করে নিতে হবে। এমন জুতা না যেটাতে টাকনা ঢেকে যায়, বরং টাকনার নিচ পর্যন্ত। এটা হচ্ছে ইমাম শাফি, মালিক এবং আবু হানিফা আর এমনকি আহলে হাদিস ওলামারও অধিকাংশ এটাই বলছেন যে কেটে নিতে হবে। কিন্তু ইমাম আহমদ রাহমাহুল্লাহর মত যে মোজা কাটার হুকুমটি ছিল উমরাতুল কাজার 7ম হিজরির, ওই হাদিসটাই আছে। কিন্তু বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে যার কাছে স্যান্ডেল জুতা নাই সেই ব্যক্তি যেন মোজা পরে নেয়, ওই হাদিসে কিন্তু কাটার কথা নেই। সুতরাং তার মত যে পরের ঘটনাটি আগের ঘটনার জন্য নাসেখ, রহিতকারী, যার ফলে আর মোজা কাটা আবশ্যক না। মোজা মানে কি কাপড়ের মোজা? না, মোটে না, খুব চামড়ার মোজা। কারণ কাপড়ের মোজাতে আপনার এই কুচি পাথর আর বালিতে কী বা কাজ দিবে? কোনো কাজ দিবে? কিন্তু চামড়ার মোজা তাহলে 2-4-10 কিলোমিটারও যদি হাঁটেন, স্যান্ডেল নেই, অসুবিধা নেই, পাটাকে রক্ষা করা যাবে। আর খুব বলা হয় চামড়ার মোজাকে, কাপড়ের মোজাকে খুব বলা হয় না, কাপড়ের মোজাকে জওরাব বলা হয়। জওরাবে মাসা করার হাদিস আছে, কিন্তু আপনি খুব মানে অবশ্যই জানতে হবে খুফাইন মানে হচ্ছে মায়ুসনা মিনাল জিলদ, যা চামড়া দিয়ে তৈরি কৃত। তো এখানে খুফের কথা রয়েছে, চামড়ার মোজার কথা বলছেন। 1841 নম্বর হাদিসে যে ইবনে আব্বাস বলছেন, সামিতুন নবী ইয়াখতুবু বিআরাফাত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে খুতবা দেওয়া অবস্থায় শুনেছি। মাল্লাম ইয়াজিদিন নালাইন, কেউ যদি দুটো স্যান্ডেল না পায়, স্যান্ডেল নেই, তা ছিঁড়ে গেছে, ফালিয়াল বাসিল খুফাইন, তাহলে দুটো চামড়ার মোজা পরতে পারবে। কিন্তু বললেন না যে কাটতে হবে, এখানে বললেন না, আরাফাতে গেলে। অমাল্লাম রেজার, আর কারো যদি লুঙ্গি না থাকে, লুঙ্গি না থাকে মানে দেশি লুঙ্গি নয়, এটা হচ্ছে দক্ষিণ ভারতের লুঙ্গি, মানে সেলাইবিহীন লুঙ্গি, মানে এহরামের মতো কাপড় না থাকে, সেলাইবিহীন কাপড় না থাকে। এজার মানে আপনার এহরামের কাপড় না থাকে, সেলাইবিহীন। ফালিয়াল বাসিস সারাবিল, সেই ব্যক্তি পায়জামা প্যান্ট পরতে পারবে। এখানে কাটার কথা বলা হয় যে পায়জামা প্যান্টকে দিতে হবে কেটে আর লুঙ্গির মতো করে নিতে হবে, বলা হয়, নাহলে তো ইজ্জত খুলে যাবে। ওইভাবে যদি পায়জামাকে যদি কাটেন যে আমি সেলাই টেলাই থাকতে দেবো না, তো ইজ্জত খুলে যাবে না। তো এখানে কাটার কথা বলা হয়। লিল মোহরেম, কার ক্ষেত্রে? মোহরেমের ক্ষেত্রে বলেছেন। এই হাদিস হলো পরের হাদিস, দেখেন সেখানে কিন্তু কাটার কথা আছে। 1842 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, সোয়েলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হয়, মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব, মুহরিম ব্যক্তি কোন ধরনের কাপড়গুলি পরতে পারবে? যেগুলো পরতে পারবে অনেক, যা পরবেন পরেন আপনি, কিন্তু সেলাইবিহীন, এক কথায় হইতে হবে। আর যেগুলি পরা চলবে না সেগুলি সীমিত। এজন্য জিজ্ঞাসা করেছেন ইতিবাচক, উত্তর দিচ্ছেন নেতিবাচক দিক। উত্তর দেওয়ার ভঙ্গিমা হচ্ছে কথার ভঙ্গিমা। অল্প কথাতে যদি কথা বলা যায়, তাহলে সেটা বেশি ভালো। এই জন্য চিন্তা করে দেখুন, জিজ্ঞাসা করছে মা আলবাসুল মোহরেম, মোহরেম কি পড়তে পারবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা আলবাসু, এইটা পড়বেন না, বাকি সব পড়তে পারবে। লা আলবাসুল কামিসা, জামা পরবে না, ওয়ালাল আমায়া, পাগড়ি পরবে না, ওয়ালাল সারাউইলা, তার পায়জামা প্যান্ট পরবে না, ওয়ালাল বন্নাস, পায়জামা প্যান্টের মধ্যে দুপুরে বলেছি সব সামনে, সেটা আন্ডার প্যান্ট হোক, হাফ হোক, জাঙ্গিয়া হোক, যাই হোক না কেন, বোঝা গেছে, যেগুলো সেলাই করা নিচের শরীরের কাপড়
আর ওপরের শরীরের কাপড়। এমনকি আমাদের লুঙ্গি, যে সেলাই করা লুঙ্গি, সেটাও এই সিরওয়ালের ভিতরে, কারণ সেটা ঘেরা সেলাই করা আছে, জায়েজ নয়। সেটাকে জায়েজ করতে হলে কি করতে হবে? সেলাই খুলে দিতে হবে, সেলাই কেটে দিতে হবে। ওয়াইল নামে যদি না লাইন, আর যদি দুটো স্যান্ডেল বা জুতা না পায়, ফালিয়াল বাসিল খুফাইন, দুটো মোজা পরে নেবে চামড়ার, ওয়ালিয়াক্তাহুমা, আর দুটোকে কেটে নেবে, হাত্তা ইয়াকুন আসফাল মিনাল কাবাইন, একবার টাকনার নিচ পর্যন্ত যেন চলে যায়, গিরের নিচ পর্যন্ত। এই হাদিস হচ্ছে 7ম হিজরির হাদিস, আর আগের হাদিসটি হচ্ছে 10ম হিজরি বিদায় হজের হাদিস। সেই জন্য ইমাম আহমদ রাহমাহুল্লাহ বলছেন এটা আগের আমল, কাটার শর্তটি, আর পরে যেহেতু কাটার কথা বলেননি, অথচ মাসলা মাসাইল হাজার হাজার লোকের সামনে নবী সাহেব বয়ান করেছেন, যদি জরুরি হতো তো বয়ান করে দিতেন, তাহলে বোঝা গেল যে আগের হুকুমটি রহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আলাম। কিন্তু সতর্কতা, তারপর সতর্কতা হচ্ছে কেটে নেওয়া যদি কারো এরকম পরিস্থিতি হয়। 16 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজাল্লাম ইয়াজিদুল এজার ফালিয়াল বাসিস সারাবিল। কেউ যদি লুঙ্গি না পায়, মানে সেলাইবিহীন কাপড় না পায়, তাহলে সিরওয়াল পরে নিতে পারবে। সিরওয়াল মানে প্যান্ট বা পায়জামা পরে নিতে পারবে। 1843 নম্বর হাদিস, কি অবস্থায়? এহরাম অবস্থায়, এহরাম অবস্থায়। এখানে ফিদিয়া দিতে হবে। তাহলে নিষিদ্ধ কাজ তো করলো, সেলাই করা কাপড় পরলো, ও নাই সেজন্য, মজবুরিতে, সেজন্য তাকে ফিদিয়া লাগবে না। ফিদিয়া লাগলে বলে দিতেন না, ফিদিয়া দিয়ে দিবে, এই ক্ষেত্রে ফিদিয়া লাগবে না। কিন্তু ফিদিয়া লাগবে কাকে? তাহলে যার ব্যবস্থা আছে, সে এহরামের কাপড় কিনে নিতে পারতো, তারপরে কিনলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খাতাবানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে খুতবা দিলেন, ভাষণ দিলেন, আরাফাত, আরাফার ময়দানে। আরাফাত শব্দটি জমাও এসছে, আরাফাত আর আরাফাও এসছে, এক বচন, একই জায়গার নাম। ফাকালা, বলেন, মাল্লাম ইয়াজিদুল এজারা, কেউ যদি লুঙ্গি না পায়, ফালিয়াল বাসিস সারাবিল, তাহলে পায়জামা প্যান্ট পরতে পারবে এহরাম অবস্থা। মাল্লাম ইয়াজিদুল না আলেন, কেউ যদি স্যান্ডেল না পায়, ফালিয়াল বাসিল খুফাইন, তাহলে চামড়ার মোজা পড়তে পারবে। আর সেটা কাটবে কি কাটবে না, মাসলা বললাম, ইখতিলাফি মাসলা। 17 নম্বর বাবু লুবসিস সেলাহিল মোহরেম, মোহরেম ব্যক্তি ওই অস্ত্রে সুসজ্জিত হওয়া। এহরাম অবস্থায় প্রয়োজন বোধে অস্ত্রে সুসজ্জিত হতে পারবেন কিনা। এহরাম অবস্থায় আছেন আর বন্দুক ধরে আছেন, পেস্তল নিয়ে আছেন, বা কোনো ধারালো অস্ত্র নিয়ে আছেন, তরবারি নিয়ে আছেন, তরবারির যুগ হলে তরবারি, যেই যুগ হোক না কেন, যুগ হিসাবে প্রয়োজনে জায়েজ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইজা খাশিয়াল আদুওয়া, যদি শত্রু বলে ভয় হয়, লাবেসা সেলাহা, তাহলে অস্ত্রে সুসজ্জিত হবে মুহরিম ব্যক্তি, ওয়াফতাদা, এবং ফিদিয়া দিয়ে দিবে। এটি মতকার ইকরামার, ইকরামা তাবেই, সাহাবী নয়, এই ইকরামা প্রখ্যাত তাবেই, মাওলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনকৃত করলাম। আর ইকরামা বিন আবি জাহল আরেকজন, তিনি সাহাবী। এখানে অনেকের ইখতিলাফ হয়ে যায়। ইকরামা যখন আবু জাহালের ছেলে, আবু জাহাল আল্লাহর বড় দুশমন, এই উম্মতের বলা হয়েছে ফেরাউন, মূসার যুগের ফেরাউন ওই ফেরাউন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ফেরাউন হচ্ছে আবু জাহাল। তার ছেলে নেক পরহেজগার সাহাবী, বিশিষ্ট সাহাবী ইকরামা, আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছিলেন। আলহামদুলিল্লাহ, হেদায়েত আল্লাহর নিয়ামত কাকে যে করে। কিন্তু এই ইকরামা মাওলা ইবনে আব্বাস, আলিম ছিলেন, ফাকিহ ছিলেন, তাবেই। তিনি, তার মত হচ্ছে ফিদিয়া দিয়ে দিবে, যেহেতু অস্ত্রে সুসজ্জিত হইল। ইমাম বুখারী তার রদ করছেন, খণ্ডন করে বলছে, ওয়ালাম ইউতাবা আলাইহি ফিল ফিদিয়াতি, তিনি যে মত পোষণ করেছেন যে অস্ত্রে সুসজ্জিত হইলে এহরাম অবস্থায় এমনটা যদি হয়, তাহলে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে এহরামের নিষিদ্ধ কাজ করলে যে ফিদিয়াতুল আজা, কোরআনে কারিমে সূরা বাকারায় আল্লাহ বর্ণনা করেছেন, সেই ফিদিয়ার কোনো একটি, 3টিতে অপশন রয়েছে, দিতে হবে। এর অনুসরণ, তার এই মতের অনুসরণ বা সমর্থন করা হয়নি, মানে কেউ সমর্থন করেনি, এটি ব্যক্তিগত ইকরামার মত। ইমাম বুখারী তাহলে এই কথাটিও, এটা তার কথা, তার মানে তিনি খণ্ডন করলেন যে দলিল নেই যে ফিদিয়া কি কি আলোচনা এসছে, কে বলতে পারে? যদি কি এহরামে নিষিদ্ধ কাজ করে, এহরাম অবস্থায় আতর লাগিয়ে নিল, এহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরে নিল, কি ফিদিয়া? হ্যাঁ, কয়টি রোজা? 3টি মাস। ফাফিদিয়া তুমি সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক আও, অথবা অথবা অথবা, 3টিতে ইখতিয়ার আছে, এটা না পারলে ওইটা নাই। কিন্তু যখন হজে তামাত্তু বা কিরান করবেন, তখন এইটা না পারলে ওইটা, কিন্তু দুটোর ক্ষেত্রে কি হয়, কোরবানি দেবেন, ফামাস্তাইসার মিনাল হাদি, আর ফামাল্লাম ইয়াজিদ, না পারলে
10টি রোজা 3টি মক্কাতেই আর 7টি বাড়িতে গিয়ে। জি, দুটো মশলায় পার্থক্য। 1844 নম্বর হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন এ তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিল কাদা। জিল কাদাও পড়া, জিল কেদাও পড়া যায় আরবিতে, দুটোই জায়েজ। আর জিলকাত যে বলছি আমরা, এটি আরবি নয়, এটি আরবির বাংলাকরণ। হ্যাঁ জি। তো রাসূলুল্লাহ উমরা করেছেন জিলকাদ মাসে। ফাআবা আহলু মক্কা, কখন? হুদাইবিয়ার সন্ধির বছর, 6ষ্ঠ বছর, কিন্তু ঢুকতে দিলেন না। সময়সী হুদাইবিয়া সময়সী মক্কার কাছাকাছি এসে আর ঢুকতে দিলেন না। ফাআবা, তারা আহলু মক্কা, মক্কার কাফেররা অস্বীকার করলো, যেতে দেবো না। আইয়াদাহু, তাকে ছাড়তে, মানে ঢুকতে দিতে, যে ইয়াদখুলু মক্কা, মক্কায় তিনি প্রবেশ করবেন। হাত্তা কাদাহুম, এমন পরিস্থিতি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি সম্পাদন করে। যে কাদাহুম, কাদা ইউকাজি মানে চুক্তি করা, আর এই চুক্তির ভিত্তিতে তার পরের বছর উমরা করেছে, সেই জন্য সেই উমরার নাম হচ্ছে উমরাতুল কাজা। এটা আগের উমরার কাজা না, কারণ সেই উমরা হয়ে গেছে, কোরবানি করে ফিরে গেছেন, সেটা একটি উমরা গণ্য করা হয়েছে 4টি উমরা, আর এটা দ্বিতীয় উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। জি, সেই জন্য যারা ব্যাখ্যা করেছে এটা কাজার উমরা ছিল, তারা ভুল ব্যাখ্যা করেছে। তো তাদের সাথে চুক্তি সম্পাদন করলেন কি, লা ইউদখিলু মাক্কাতা সিলাহান ইল্লা ফিল কিরাবি, আগামী বছর যে মক্কায় প্রবেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফের শর্ত লাগাইল, মক্কায় কোনো অস্ত্র ঢুকতে পারবেন না বা ঢুকাতে পারবেন না, ইল্লা ফিল কিরাবি, কিন্তু কি করে? তার খাপে ভরে নিয়ে আসতে পারবেন, কভারে, হ্যাঁ আবৃত করে ভিতরে নিয়ে আসতে পারবেন, অস্ত্র রাখার যে কভার থাকে তার ভিতরে নিয়ে আসতে পারবেন, কিন্তু বাইরে খোলা অস্ত্র হাতে নিয়ে আসেন আর উমরা করতে আসছেন, এর অনুমতি নেই। তারা সবগুলো মানিয়ে নিয়েছিল, তাতে হেকমত ছিল আল্লাহ রাব্বুল আলামিন। এটিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হ্যাঁ, ফাতহে মুবিন বলেছেন, সুস্পষ্ট ফাতহ, বিজয়। এটি একটি বিজয় মুসলিমদের। আর একটি বিজয় হচ্ছে মক্কা বিজয়, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু, এটি মক্কা বিজয় সম্পর্কে। আর ইন্না ফাতাহনাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়, এটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, যেটাকে বাহ্যিক মনে হচ্ছিল আমরা তা হেরেই গেলাম। উমর রাজিয়াত কোনো মতে রাজি হচ্ছিলেন না, কিন্তু আল্লাহর বড় হিকমত ছিল তাতে সুযোগ। 18 নম্বর অধ্যায় বলছে বাবু দখুল মাক্কাতা দখুলুল হারাম ওয়া মাক্কাতা বিগাইরি ইহরাম। এই অধ্যায় হচ্ছে হারামে এবং মক্কায় প্রবেশ করা বিনা এহরামে। বিনা এহরামে প্রবেশ করা জায়েজ কি না? যদি কোনো ব্যক্তির জীবনের প্রথম হজ উমরা হয়, তাহলে বিনা এহরামে মক্কায় প্রবেশ করা যাবে না, কারণ তার উপর হজ উমরা ফরজ আছে। যদিও উমরাতে ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ উলামাদের মত যে উমরাও জীবনে একবার আছে। আর সুযোগ আছে, কিন্তু ধরেন কেউ কাজের জন্য মক্কায় আসছে, চাকরি করতে, আর কফিল এয়ারপোর্ট থেকে রিসিভ করছে, বলছে না 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 এখন উমরা না, চলো এখন কাজে চলো, তা পরে উমরা করবে। ঢুকতে পারবে না? ঢুকতে পারবে। এখন ধরেন এই নিষিদ্ধ সময়, এখন উমরার পারমিশন নেই, কিন্তু আপনি দেখা সাক্ষাতের জন্য সুযোগ পেয়েছেন, কোনো রকম করে হয়তো চলে গেছেন আত্মীয়র সাথে দেখা সাক্ষাতের জন্য, অথবা আপনার কাছে সময় নেই, মক্কায় ঢুকবেন, আপনার উমরা করতেই হবে আগে না? আপনার উমরা হয়ে গেছে, জীবনের প্রথম উমরা, আর আপনি উমরার উদ্দেশ্যে আসছেন না, আত্মীয়র সাথে, বাবা এসছে হজে, মা এসছে হজে, তাদের সাথে দেখা করতে যাচ্ছেন, অথবা এমনি কোনো ব্যবসা বাণিজ্যের খাতিরে যাচ্ছেন, কোম্পানির কাজে যাচ্ছেন। সুতরাং মক্কা প্রবেশ করলেই এহরাম বাঁধতে হবে, এই মতটি ঠিক নয়, এটা হানাফি মত। কিন্তু এই হানাফি মতের উপরে বর্তমান হানাফিরা আমল করতে পারবে না, অসম্ভব কথা, অসম্ভব কথা। তাহলে ট্যাক্সি ড্রাইভাররা কী করবে? দিনে 14 বার করে ঢুকছে আর বেরোচ্ছে, হ্যাঁ তাইফ আসছে, জেদ্দা আসছে, আবার ঢুকছে, বারবার করে উমরা করবে। এ বাসের ড্রাইভারগুলো যে সপ্তাহে 2 দিন করে যাচ্ছে, উমরা করছে 6 মাস হয়তো করে না, হ্যাঁ। অথচ যেগুলো পাকিস্তানি আর বাংলাদেশি বা ইন্ডিয়ান যেগুলো ড্রাইভার, সব তো হানাফি, তাহলে এরম ছাড়া ঢুকতে পারবে না নিজের মজাব ফলো করলে, তাই না? না না, হাদিস দেখতে হবে। হাদিস আছে যে উমরা অথবা হজে ইচ্ছুক, মিম্মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, সেই ব্যক্তি এহরাম ছাড়া মিকাত ক্রস করতে পারবে না, এহরাম ছাড়া মিকাত ক্রস করতে পারবে না, পার করতে পারবে না। হাদিস আসছে এই কথা বলছে। ওয়াদাখালা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর প্রবেশ করেছেন মক্কায়। আব্দুল্লাহ ইবনে উমর সুন্নাত সম্পর্কে যথেষ্ট জ্ঞানী সাহাবা কেরামদের মধ্যে, তিনি বিনা এহরামে ঢুকেছেন মক্কায়। ওয়া ইন্নামা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইহলাল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধিকাংশ আইম্মা কেরামদের পক্ষে
এবং হানাফি মযহাবের তিনি খণ্ডন করছেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তালবিয়া পাঠ করা মানে ইহরাম বাঁধার। কাকে? লেমান আরাদাল হজ্জ ওয়াল উমরা, যে হজ উমরা ইচ্ছুক। আপনি হজ উমরা করবেন আর এমনিতে ঢুকে যাবেন। যেমন উমরা করতে অনেকে আসছে, আর আসার পরে মাসলা বুঝে না, এসে জেদ্দায় ল্যান্ড করে ফেললো, এমনি দেবে না এহরাম। আর তারপর মক্কায় যে বলছে মসজিদে আয়েশা এহরাম বাঁধ, বলছেন না জায়েজ না, যান তায়েফে ঘুরে যান, তায়েফে যান না হয় মদিনা যান, যে ওখান থেকে এহরাম মিকাত থেকে এহরাম আসে, যে কোনো মিকাতে যান। ওয়ালাম ইয়াজকুরিল হাত্তাবিন ওয়া গায়রাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাঠুরিয়া তাদের কথা বর্ণনা করেননি, অন্য অন্যদের কথা, ড্রাইভারদের কথা বর্ণনা করেননি, অন্য অন্য যারা কর্মজীবী বিভিন্ন কাজকর্মের জন্য মক্কায় প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে বর্ণনা করেননি। হাত্তাব কাকে বলা হয়? হাতাব মানে হচ্ছে লাকড়ি, আর যা লাকড়ি কাঠে, হ্যাঁ, তাদের কি বলা হয়? কাঠুরিয়াও। হ্যাঁ, বন জঙ্গলে যারা কাঠ কেটে বেড়ায়, কাঠ কেটে বেড়ায়, তো বাজারে জ্বালানি সংগ্রহ করে আর তারপরে জ্বালানি বিক্রি করে। এখানে অনেকে আছে, ধরেন মরুভূমি থেকে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে, আছে বেদুইন অনেকে আছে। 1845 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নান নবী ওয়াক্কাত আলি আহলিল মাদিনাতি যাল হুলাইফা ওয়া লি আহলি নাজদিন কারনাল মানাজিল ওয়া লি আহলিল ইয়ামানি ইয়ালাম হুন্না লাহুন্না ওয়া লি কুল্লি আতিন আতা আলাইহিন মিন গায়রি আহলিনা মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা। এই হাদিস অনেকবারই এসেছে মিকাত সম্পর্কে, তাই না? মদিনার মিকাত হচ্ছে জুল হুলাইফা, নাজদবাসীর মিকাত, নাজদ হচ্ছে রিয়াজ কাসিমের দিকটা, এই দিক থেকে যখন যাবেন তখন তায়েব সামনে পড়বে। সুতরাং কারনুল মানাজিল, যার নাম আজকাল হচ্ছে সাইল কবির। আর ইয়ামান দক্ষিণ অঞ্চল থেকে আসলে ইয়ালামলাম, যারা পানি জাহাজে আসতো তাদের জন্য, ভারত বাংলাদেশ পাকিস্তান তাদের জন্য ইয়ালামলাম, বা ইয়ামানের লোকের জন্য জিজান থেকে আসছে, বাহা থেকে আসছে তাদের জন্য ইয়ালাম। কিন্তু বাহা থেকে আরেকটা রাস্তা তাইফে আছে, এদিকে আসলে তখন কারনুল মানাজিল হয়ে যাবে। বললেন হুন্না লাহুন্না, জোহফার কথা এখানে আসলো না, কিন্তু জোহফা কার জন্য? জোহফা সামদেশ থেকে, তার মানে পশ্চিম উত্তর দিক থেকে যারা আসছে, ইয়াম্বো বদর এই রাস্তা ধরে যারা আসবে মক্কা ঢোকার জন্য, সামনে রাবেগ পড়বে, রাবেগের পাশেই ছিল জোহফা, বিরান হয়ে গেছে। হুন্না লাহুন্না মানে এই জায়গাগুলি এই এলাকার জন্য, মানে এই এলাকার বাসিন্দাদের জন্য। ওয়ালে কুল্লে আতিন আতা আলাইহিন, আর প্রত্যেক আগমনকারীর জন্য যারা এই সমস্ত রাস্তা হয়ে আসবে, মিন গায়রিহিম অন্যান্য অঞ্চল থেকে, মানে আফাকি বহিরাগত, মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা ওই সমস্ত লোকেরা যারা হজ অথবা উমরা করতে ইচ্ছুক। তাহলে হজ উমরায় যদি ইচ্ছা না থাকে, আমি যাচ্ছি প্রোগ্রাম করার জন্য জেদ্দায় আমার বক্তব্য আছে, আমি অনেকবারই গেছি, আগেই প্রোগ্রাম, আমার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রাম করা, তাহলে আমি বিনা ইহরামে নামতে পারি। তারপর আমার প্রোগ্রাম শেষ হলো, সময় আছে, আমি উমরা করলাম, তখন সেইখান থেকে ইহরাম বাঁধব। কিন্তু আগে থেকে যদি মুখ্য উদ্দেশ্য থাকে যে 1 নম্বর উদ্দেশ্য উমরা আর 2 নম্বরে হচ্ছে প্রোগ্রাম, তখন আমার ইহরাম অবস্থায় যেতে হবে, আমার উমরা সারতে হবে, তারপর প্রোগ্রাম করতে হবে। কখনো কখনো এমনটা করেছি, আগেই চলে গেলাম 2-1 দিন আগে, আর তারপরে উমরা সেরে এসে প্রোগ্রাম করে তারপরে চলে আসলাম। আগে থেকে কোনো নিয়ত ছিল না উমরা করব কি করব না, তাহলে আসল হচ্ছে যে আমি কাজে যাচ্ছি, সুতরাং আমার জন্য ইহরাম বাঁধা আবশ্যক নয়, উমরা করা আবশ্যক না। আমি কাজ সারলাম, গেলাম, না হলে ঘুরেই চলে আসেন, কোনো অসুবিধা নেই। এমনকি মক্কাতেও কেউ যদি ঘুরে চলে আসে, কোনো কাজে গেল আর চলে আসলো, কোনো অসুবিধা নেই। জীবনের প্রথম না হয়, হ্যাঁ, এমন কোনো হতভাগা হবে না যে একজন মুসলিম আর জীবনের প্রথম মক্কায় ঢুকছে, হজও করেনি, উমরা করেনি, আর হজের মৌসুম আর ঘুরে চলে আসবে না। আজকাল একটু সমস্যা আছে, আইনগত বাধা ধরে অনেকে হজ মৌসুমে হাজিদের সাথে হয়তো সাক্ষাৎ হয়ে গেছে, ভিজিটার, কিন্তু না বেরিয়ে গেলে এত টাকা 10,000 ফাইন, আর জীবনে কোনদিন ঢুকতে পারবে না, তাহলে ওকে বেরিয়ে যেতে হবে। কী করবে? যদিও হয়তো সে উমরার ভিসাতে ছিল, হজ এখনও ফরজ আদা হয়নি, সে আইনগত জটিলতার কারণে। তারপরে বলছেন ফামান কানা দুনা যালিক, আর যারা এর ভিতরে অবস্থানকারী, মিকাতের ভিতরে বাস করে, তাইফ থেকে ভিতরে গিয়ে, যেমন জেদ্দায় বাস করে, তো কোথায় যাবে? হ্যাঁ, নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে। ওই জেদ্দে আবার একটা মসজিদ আছে, সেখানে গোসলখানা রাখা আছে, আর ওখানে করে সব জায়গায় যাচ্ছে নিজের ঘর ছেড়ে, এটা অবশ্য অন্যদের খেলাফ, এটা আসলে ঠিক নয়। নিজের বাড়িতে, নিজের বাসা যেটা, সেই বাসা থেকে আপনি ইহরাম করবেন। ফামান কানা দুনা যালিকা, যারা এর ভিতরে অবস্থান করবে, ফামিন হাইসু আনসা, যেখান থেকে তারা শুরু করবে, হাত্তা আহলো মক্কা, এমনকি মক্কাবাসী মক্কাতে, মক্কা থেকে
কোনো কোনো ওলামারা বুঝেছেন যে হজ হোক আর ওমরা হোক নিজের ঘর থেকে এহরাম বেঁধে চলে যায়, মসজিদ তানিমে যেতে হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানিমে পাঠিয়েছেন ওমরার জন্য, সেই জন্য সঠিক মত হচ্ছে যে এই হাদিসটি হজের ক্ষেত্রে, আর আয়েশার হাদিসটি ওমরার ক্ষেত্রে। ওমরা যদি করতে হয় মক্কার লোককে, তাহলে আদনাল হিল, হারামের বর্ডার যেতে হবে, নিকটবর্তী যে কোনো বর্ডার, আর সবচেয়ে নিকটবর্তী বর্ডার সুবিধাজনক, সেখানে আপনার এহরামের ব্যবস্থা আছে মসজিদে আয়েশা মসজিদ নেই। আর যদি হজ হয় মিসফালা থেকে আজিজা থেকে সামনে সেই আপনার পাহাড়ের যে উঁচুটা আছে, ঢালুটা আছে, ওইটা পার হয়ে নিচে নেমে গেলি হলো, মেনাতে নেমে গেলি হলো, কোনো অসুবিধা নেই। আওয়ালিতে বাস করে, আওয়ালি আরাফা থেকে কাছে, তাহলে নিজের বাড়িতে এহরাম বেঁধে সরাসরি আরাফায় চলে যাবে, কোনো অসুবিধা নেই। পায়ে হেঁটে আরাফা চলে যাওয়া যাবে আওয়ালি থেকে, জি, চেষ্টা করলে। 1846 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আমাল ফাতহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছরে মক্কায় প্রবেশ করলেন। কিসের জন্য গেছিলেন? মক্কা বিজয়ের জন্য গেছিলেন। এহরাম করে গেছিলেন? এহরাম পরে গেছিলেন না? এহরাম করেননি। মক্কা বিজয়ে গিয়ে তিনি এহরাম করেননি আর উমরাও করেননি, তাহলে বিনা এহরামে ঢুকলেন না? তাহলে বিনা এহরামে ঢোকা জায়েজ আছে যার ইচ্ছা নেই যে উমরা করব বা হজ করব তার। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কায় প্রবেশ করলেন এমন অবস্থায় যে ওয়ালা রাসিল মিগফার, তার মাথায় সুরক্ষার জন্য শিরস্ত্রাণ ছিল। জি, এমন একটি লোহার টুপি যেটা মাথায় থাকতো, পাগড়ির নিচে বা টুপির নিচে, যেটা দিয়ে কী করতো, মাথার সুরক্ষা করতো, যাতে করে তরবারির আঘাত মাথায় লাগলে কোনো ক্ষতি না হয়, লোহায় লেগে তরবারি ছটকে চলে যাবে। আর শরীরে যেটা থাকতো সেটাকে দিরএ বলা হয়, মানে বর্ম। হাতে যেটা থাকে আত্মরক্ষার জন্য সেটাকে জন্নাতুন, ঢাল বলা হয়। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, ঢাল বলা হয়। তো এগুলি ছিল রণক্ষেত্রের শরীরের সুরক্ষার জন্য পোশাক, লোহার পোশাক, লৌহ পোশাক। ফালাম্মা নাজাহু, মাথা যখন ঢাকা ছিল, এহরাম অবস্থায় থাকলে মাথা ঢাকা থাকতো না। ফালাম্মা নাজাহু, যখন মাথা থেকে খুলে ফেললেন, জাহুরা জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা খাতলিন, জি, ইবনু খাতল, আব্দুল্লাহ ইবনে আখতাল একজন ছিল, এত দুষ্ট প্রকৃতির লোক ছিল, এত বদমাইশ লোক ছিল, ইসলামের কট্টর শত্রু ছিল, যে তার দুটো গায়িকা মহিলা ছিল, গায়িকা দাসী ছিল, তাদেরকে দিয়ে সে গান গাওয়াইতো মুসলিম আর ইসলামের কুৎসাই, রাসূলুল্লাহ কুৎসাই। জি, রাসূলুল্লাহ তার রক্তকে যেখানে পাও হালাল করে দিয়েছিল, যার যেমন অপরাধ তার তেমন শাস্তি। এই লোক যখন দেখলো যে উপায় নাস্তিক, আমাকে তো মারবে, মক্কা বিজয় হয়ে গেছে, তখন সে ভাবলো যে মনে হয় কাবার গেলাপ ধরে ঝুলে গেলে জান বেঁচে যাবে। তাই কি করলো, সে কাবার গেলাপ ধরে ঝুলছে। তখন বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে ইন্না ইবনা খাতলিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, এই ইবনা খাতল খবিস কাবার গেলাপ ধরে ঝুলছে, আশ্রয় নিয়েছে সেখানে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উকতুলু, সেখানেই তাকে হত্যা করো, সেখানেই তাকে মারো। সেই দিন কয়েক ঘন্টার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুদ্ধ করা মক্কায় হালাল করা হয়েছিল অনুমতিতে, তারপরে আবার হরমত ফিরে এসেছে, যেমন জুমার পরে হাদিসগুলি এসেছে। 19 নম্বর অধ্যায় হচ্ছে বাবু নিবাদ হচ্ছে এজা আহরামা জাহিলান ওয়া আলাইহি কামিসুন, কোন ব্যক্তি অজ্ঞতাবশত যদি জামা পরে এহরাম বেঁধে নেয়, মাসলা জানতো না সেই জন্য, অথবা ভুলে গেছে, ভিতরে যে জাঙ্গিয়া বা আন্ডার প্যান্ট আছে ওইটা ভুলেই গেছে, ওপরে এহরাম পরে নিয়েছে, আর বাবুর খেয়ালই নেই হয়তো। তো এই দুটো ক্ষেত্রে মাপ আছে, ফিদিয়া লাগবে না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ভুলে গেলে, আও আখতানা, নাসিনা মানে জানেন যে এটা জায়েজ নয়, কিন্তু ভুলে গেছেন খুলতে, বুঝে গেছে, ভুলে গিয়ে হঠাৎ করে একজন আতর দিছে, আতর লাগিয়ে নিয়েছেন আপনি, অথচ লাব্বাইক পড়ে নিয়েছেন আপনি, এহরামে প্রবেশ করে গেছেন, তাহলে ফিদিয়া লাগবে না। এবার বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ভুলে যাওয়া, কিন্তু মাসলা আপনার জানা আছে যে এহরাম অবস্থায় আতর চলে না, নিষিদ্ধ। আরেকটি হচ্ছে খাতা, কোনটাকে বলা হয়
অজ্ঞতাবশত জাহালাতের কারণে মাসলাই জানেন না, আপনি ভাবছেন যে আতর অসুবিধা নেই, আতর তো ভালো জিনিস, আতরের হাদিয়া দিলে রিজেক্ট করতে হয় না। হাদিস ওইটা হাদিস জানা আছে, কিন্তু এটা জানা নেই হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আতর দিত না করতেন না, হ্যাঁ বোঝা গেছে না? ওইটা হাদিস জানে, কিন্তু এহরাম অবস্থায় যে আতর নিষিদ্ধ এটা হয়তো জানা নাই, আর সে আতর লাগিয়ে নিয়েছে, কোনো ফিদিয়া লাগবে না। তাহলে ফিদিয়া কাকে লাগবে? যে মাসলাও জানে আর ইচ্ছাকৃত করেছে। লোক জানছে যে সেলাই করা লুঙ্গি চড়বে না, আর সেলাই করা লুঙ্গি পরে নিয়েছে, হ্যাঁ গেঞ্জি চলবে না, আর গেঞ্জি পরে আছে এহরামের তলায়। জি, মাথা ঢাকা চলবে না, আর সে ঠান্ডা লাগছে বলে, খুব ঠান্ডার সময়, শীতের সময় হয়তো পৌষ মাঘ মাসে অনেক সময় হজ হয়েছে, 2005 আমরা হজ করেছি, ঠান্ডা থাকা যায় না, কম্বল দিয়ে না ঢাকলে মেনায় থাকা যায় না, এত ঠান্ডা। তো ইচ্ছে করে ঢেকে নিল, হয়তো ইচ্ছে করে ঢাকলেন, কিন্তু ঘুমের অবস্থায় ঢেকে নিলে আল্লাহ ধরতেন না, ফিদিয়া লাগবে না। যখনই জেগেছেন খুলে দেন আপনি, কিন্তু যখনই দেখছেন আমি ঠান্ডা বরদাস্ত করতে পারছি না সেই জন্য মাথা ঢেকে নিলাম, তাহলে আপনাকে ফিদিয়ে দিতে হবে। আর ফিদিয়া তিনটের কোনো একটি। আতা বলছেন এদা তাতাইয়া, বা কোনো ব্যক্তি যদি খুশবু সুগন্ধি ব্যবহার করে নেই, আউল্লা বেসা জাহেলান, অথবা সেলাইকৃত কাপড় পরে না অজ্ঞতাবশত, আও নাসিয়ান, অথবা ভুলবশত, ফালা কাফারাত আলাইহি, তার কোনো কাফারা নাই, ফিদিয়া নেই। 1847 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাফওয়ান বিন ইয়ালা বিন উমাইয়া, তার পিতা ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে। তিনি বলছেন, হাদিসটি এর আগে বিস্তারিত এসেছে, এখানে সংক্ষেপে আছে। কুনতু মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূলুল্লাহর সাথে ছিলাম, ফাআতাহু রাজুলুন, জনৈক ব্যক্তি তার সামনে আসলো একটি মাসলা নিয়ে। আলাইহি জুব্বাতুন, সে প্রথম কথা ইহরাম অবস্থায় আছে কিন্তু জুব্বা খুলেনি, জুব্বা পরে আছে। তাহলে জুব্বা শব্দটি যে আমরা বাঙালিরা এই সবকে জুব্বা বলছি, এটা কিন্তু হাদিসের শব্দ। পক্ষান্তরে ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা একে কি বলছে, তোপ করে দিয়েছে। হ্যাঁ, সব সা বলতে না পেরে কি করেছে, সাকে তা করে তোপ করে, জানেন না, এটাকে তোপ বলে। তাহলে তোপ ভুল ভাষা, ওই সব বলেন, আর না হলে জুব্বা বলেন। জুব্বা বললে পুরানো ভাষা, আর না হলে এখনকার ভাষা, আরবিদের ভাষা হলে সব। যদিও সব মানে গোমাস, সব মানে সেলাইবিহীন কাপড়, কিন্তু আজকাল সব মানে সেলাই করা কাপড়কে বলা হচ্ছে, ভাষা চেঞ্জ হয়ে গেছে। আর যদি থানের কাপড় হয় বা কাঠ পিস হয়, কি বলছে, কমাস, কমাসকে গোমাস করে দিয়েছেন। কাফকে আগুল্লাকা, আকুল্লাকাকে আগুল্লা, হ্যাঁ গ করে দিয়েছেন। এমনকি অনেকে সূরা পড়তে যে গুল হু আল্লাহু আহাদ, নামাজ হবে না এরকম গুল হু আল্লাহু আহাদ পড়লে, গুল হু আল্লাহু আহাদ পড়তে হবে, শুদ্ধ ভাষায় পড়তে হবে। তো যাই হোক, কি বলছিলাম, হাদিস জুব্বা, জুব্বা পরে আছে এক নিষিদ্ধ কাজ এহরাম অবস্থায়। ফিহে আসার ও সুফরাতিন, আর তার ওপর হলুদ বর্ণ রয়েছে, মানে সে সুগন্ধি মেখে আছে, আতর লাগিয়ে আছে, ওটাও নিষিদ্ধ। আর না অন্য হাদিস হচ্ছে জাফরান, হয় জাফরান রং ছিল অথবা হলুদ বর্ণ ছিল। কানা ওমর ও ইয়াকুলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময়, আচ্ছা এই লোকটি যখন মাসলা জিজ্ঞাসা করেছে, ওই বিস্তারিত হাদিসে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে এইরকম মাসলার সম্মুখীন হননি, তখন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, চুপ হয়েছেন, ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। ওহী নাজিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার একটু পরিবর্তন, অস্বাভাবিক দেখা দিত। তো ওই ওহী নাজিল হওয়া অবস্থায় দেখার খুব কি ছিল, কৌতূহল ছিল কার, এই ইয়ালা বিন উমাইয়া। কিন্তু সাহস হয় না, যুবক মানুষ আর সাধারণ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রবীণ সিনিয়র সাহাবী। ওমর বলছেন, দেখবে তুমি তো বলছিলে যে আমি কোনোদিন দেখতে পাইনি, জীবনে দেখতে পেলাম না যে ওহির সময় কেমন হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা, তো দেখবা। আর কাপড়ে কিন্তু ঢাকা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কাপড় একদিক থেকে একটু উঠিয়ে দিলেন, আর দিয়ে তারপর দেখালেন যে দেখো কি অবস্থা। তো ওমর রাদিয়াল্লাহু আমাকে বলছেন, ইয়ালা বিন উমাইয়া বলছেন, তহিব্বু ইযা নাযালা আলী ওয়াহি আনতারাহু, তুমি কি দেখতে চাও যখন ওহী নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার দৃশ্যটি? হ্যাঁ দেখতে চাই, তাই তো আপনাকে বলেছি, ফানাজালা আলাইহি, ওহী নাজিল হয়ে গেল। দেখার যে বিস্তারিত ঘটনা ওই হাদিসটিতে আগে যে এসেছে তাতে রয়েছে, এখানে ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল। সুম্মা সুররিয়ান, তারপরে তার এই অবস্থা দূরীভূত হইল, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। মনে আছে কারো যে একটি আওয়াজ হচ্ছিল, কিসের মতো, যুবক বা বাচ্চা উটের যেমন আওয়াজ হয় ওই রকম ধরনের আওয়াজ হচ্ছিল। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে শারীরিক একটা অস্বাভাবিক একটু অবস্থা তৈরি হইতো, যে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা হইতো।
যখন ওহী নাজিল হওয়া শেষ হইতো তখন ইয়াতাফাসসাদু আরাকান, হাদিস হচ্ছে ঘামে একবারে তিনি একবারে গোসল করে নেওয়ার মতন ঘামে ভিজে যেতেন, পুরো শরীর ভিজে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাইল কোথায়? অন্য হাদিসে রয়েছে ইসনা ফি উমরাতিকা মা তাসনা ফি হাজ্জিকা, তুমি উমরায় যা করো তাই তোমার হজে করো। মানে উমরার বিধান, উমরার ইহরাম আর হজের ইহরামের একই। হাদিস সংক্ষেপ করে দেওয়া হয়েছে। ওই হাদিসে রয়েছে তোমার জুব্বা খুলে ফেলো, আর তোমার যে খালুক লেগে আছে, খালুক শব্দটি, খালুক এক ধরনের আতর চুলে লেগে আছে অথবা তাতে হলুদ বর্ণ জাফরানের সেই সুগন্ধি লেগে আছে, সেটাকে ধুয়ে পরিষ্কার করো। আনকে সুফরা, পরিষ্কার পরিচ্ছন্ন করো, আর তারপরে তুমি সেলাইবিহীন কাপড়ে এহরাম করো। এই হাদিসের সনদের সাথে আরেকটি কথা, আনুষঙ্গিক কথা এসেছে, যদিও কথাটি সম্পর্ক এই অধ্যায়ের সাথে নেই, কিন্তু আগের সনদের সাথে যেহেতু সম্পর্ক সেজন্য নিয়েছেন। ওয়া আত্তা রাজুলুন ইয়াদা রাজুলিন, কোনো এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে ঝগড়া হয়েছে, মারামারি শুরু হয়েছে, দিয়ে তার হাতে কামড় দিয়েছে, হাতের আঙুলে কামড় দিয়েছে। যেমনই হাতে কামড় দিয়েছে, ঝগড়া চলছিল, হয়তো একটু ধাক্কাধাক্কি, আর হাত তার মুখে ঢুকে গেছে, আর ও দিয়েছে কামড় একবারে, এমন কামড় দিয়েছে যে মনে হচ্ছে ওর আঙুলকে কেটেই ফেলে দেবে, কেটেই নেবে। তখন বেচারা জান বাঁচাবার জন্য কি করে, ফান্তাজা আসানে জোরে সে হাতকে টান দিয়েছে তার দাঁত থেকে। যেমনই টান দিয়েছে সামনের দুটো দাঁত পড়ে গেছে, তার দাঁত দুটো ভেঙে গেছে। সামনের দাঁতে অত জোর থাকে না, এরকম টান দিলে সামনের দাঁত ভেঙে, মাড়ির দাঁতে জোর থাকে, কিন্তু সামনের দাঁতে জোর থাকে না অত। ফান্তাজা সানিয়া তাহু, তার দুটো দাঁত, সানিয়া মানে সামনের দুটো দাঁত, সে সানিয়া ওলিয়া ওপরের দুটো দাঁত সামনের, আর সানিয়া সুফলা হচ্ছে নিচের দুটো দাঁত। যাই হোক, নিচের হোক আর ওপরের দুটো দাঁত পড়েই গেছে। ফা আবতালাহুন নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিয়াতকে কি করে দিলেন, বাতিল ঘোষণা করলেন, যে ঠিক করেছে। বরং অন্য হাদিসে আছে যে তুমি ক্ষতিপূরণ চাইতে এসেছ, ক্ষতিপূরণ চাইতে এসেছো, আর তুমি কারো হাতে কামড় দিয়ে তার আঙ্গুলকে শেষ করে দিবে, আর সে বসে থাকবে যে কামড় দাও, কিন্তু আমি হাত টানবো না, বসে থাকবে না, হাত টানবে, যতটা সম্ভব হবে সে নিজেকে রক্ষা করবে। সুতরাং সে নিজেকে রক্ষা করতে, আত্মরক্ষা করতে গিয়ে তোমার দাঁত পড়েছে, তোমার দাঁতের কোনো মূল্য নেই, মূল্যহীন ঘোষণা করলেন। হাদর বলা হয় এটাকে, বাতিল ঘোষণা করা, এর কোনো দিয়াত নেই, রক্তপণ নেই। 20 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল মুহরিম। এই অধ্যায় হচ্ছে মুহরিম ব্যক্তি যদি আরাফায় মারা যায়, এমন তবে আরাফায় মারা গেল, তাহলে আর কয়েকটা কাজ বাকি, তাই না? মুজদালিফার রাত বাকি, মেনার কাজগুলি বাকি, তারপরে বাইতুল্লাহ এসে তওয়াফে ইফাদা আর সাই বাকি, আর 11-12 তারিখের রাত্রি যাপন, আর ওই জাওয়ালের পরে পাথর মারা বাকি, আর বিদায় হজ বাকি। কথা ঠিক কিনা? এগুলো বাকি। এখন এই অবস্থায় যে অর্ধেক হজ করে আরাফার কাজ হয়ে গেছে, ধরেন অর্ধেক কাজ করে এহরাম করেছে আর আরাফায় অবস্থান করে, তার আগে মেনায় থেকেছে, সুন্নত পালন করেছে, মেনায় থাকার 8 তারিখে, এই যে অর্ধেকটা হজ হলো, বাকি অর্ধেক হইল না, এর হজের বাকি অংশটুকু কি সম্পূর্ণ করতে হবে তার আত্মীয় স্বজনকে? না, কোনো প্রয়োজন নেই, সে হজের নাকি পেয়ে গেছে, তার হজ হয়ে গেছে। ঠিক ওই রকমই যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে গেছেন, বাইতুল্লাহর তওয়াফ হয়নি, সাফা মারওয়া সাইও হয়নি, সেখানে শুধু কোরবানি করেছেন আর চুল কেটেছেন আর চলে গেছেন, উমরা বললে গণ্য হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে। ওই কথা বলছেন। মুহরিম যদি আরাফায় মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দেননি যে আইয়ুআদ্দানহু বাকিয়াতুল হজ, হজের অবশিষ্ট অংশ তার পক্ষ থেকে কাউকে আদায় করতে হবে, বদলি হজ মানে আংশিক বদলি হজ, এমন হুকুম দেননি। 1849 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবাইর তাবেঈ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, বাইনা রাজুলুন, এক সময় জনৈক ব্যক্তি, ওয়াকিফুন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছিল, সে আরাফার দিনে, সে বিদায় হজে আর কি। ঈদ ওয়াকান রাহিলাত, হঠাৎ করে তার বাহনের পিঠ থেকে সে আছাড় খেয়ে পড়ে যায়। যেমনই পড়ে গেল, তো উটের তো বদমাইশি, উট কি করবে, ওর কাজ হলো পা চাপিয়ে দেওয়া, আর ঠিক একবারে মেরুদণ্ডের হাড়, এই ঘাড়ের উপরে, এইখানে একবার এখানে চাপ দেবে দিয়ে, আর ওর পা তো বড় আকারের, সুতরাং সেখানে এই মেরুদণ্ডের হাড় তো ভাঙবে, তার সাথে মাথাকে চুরমার করে দেবে, শেষ, সাথে সাথে শেষ। ফাওয়াকাসাথু, তাকে কি করলো, তার ঘাড়কে ভেঙে দিল।
আওকালা ফা আক আসাথু শব্দ, ওয়াকাসাথু নাকাতুহু বা আক আসাথু দুটোরই মানে হচ্ছে ঘাড়কে ভেঙে চুরমার করে দাও, চুরমার করে দিল ঘাড়ের হাড্ডিকে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু বললেন ইগসিলু হবে মাইন ওয়া সিদরিন, তাকে গোসল দাও পানি এবং বরই পাতা কুল পাতা দিয়ে। ওয়াকাফেনু হোক, কুল পাতা কেন? যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয় আর পোকামাকড় একটু বিলম্ব লাগে, তাড়াতাড়ি সরে না যায়, এই উপকারিতা রয়েছে। ওয়াকাফেনু ফি সওবাইনে বা সওবাইহে, তার দুইটি কাপড়, অর্থাৎ এহরামের কাপড়েই তাকে কাফন, তার তিনটি কাপড় চলবে না, হ্যাঁ এহরামের কাপড়ই রাখতে হবে আর অন্য বাইরের কাপড় নয়, সে দুটো কাপড় শুধু। এই জন্য সওবাইনে বা সওবাইহে দুরকমই এসেছে হাদিস। ওয়ালা তোখাম্মেরু রাসা, তার মাথা ঢাকবে না, কারণ এহরাম অবস্থায় মাথা ঢাকা নিষিদ্ধ, মৃত হোক আর জীবিত হোক। ওয়ালা তোহান্নেতু, তাকে সুগন্ধিও লাগাবে না, কারণ সুগন্ধি এহরাম অবস্থায় নিষিদ্ধ। ফাইনাল্লাহ ইয়াবাসু ইয়াউমাল কিয়ামাতি ইউলাব্বি, আল্লাহ তাকে কিয়ামতের দিন উঠাবেন তালবিয়া পাঠরত অবস্থায়, তালবিয়া পাঠ করবে, আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হবে, সেটি তার সার্টিফিকেট হবে যে আল্লাহ হজে এসেছিলাম, মারা গেছিলাম। 1850 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন বাইনা রাজুলুন ওয়াকিফুন মা আন-নাস বিআরাফা, একই হাদিস, ইজ ওয়াকান রাহিলাতিহি, বাহনের উপর পিঠে পড়ে গেল, ফা ওয়াকাসাতহু আও ফা আওকাসাতহু, এখানে আওকাসাতহু তার তিনটি শব্দ, ওয়াকাসাতহু, আওকাসাতহু বা আকাসাতহু, তিনটির অর্থ হচ্ছে ঘাড়কে মুছড়ে দেওয়া বা চুরমার করে দেওয়া। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু ফি সাওবাইনে, দুই কাপড়ে কাফন দাও আর পানি আর বরই পাতা দিয়ে গরম করে, পানি গরম করে গোসল দাও। ওয়ালা তুমিসসুহু তিবান, সুগন্ধি তাকে স্পর্শ করাইও না। ওয়ালা তুখাম্মিরা, মাথাও ঢাকিও না, এখানে ওখানে তোখাম্মির আছে, তাই না। ওয়ালা তুহান্নিতু, হানুত, হানুত এক ধরনের আতর, তাকে সুগন্ধিও দিও না। ফাইনাল্লাহ ইয়াবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, আল্লাহ তাকে উঠাবেন কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায়। তো একই সেম হাদিস কেন নিয়ে আসলেন? হাদিসের সনদে পার্থক্য আছে। ওখানে দেখেন সাইদ ইবনে জুবাইরের ছাত্র আমর ইবনে দিনার, আর এখানে সাইদ ইবনে জুবাইরের ছাত্র হচ্ছে আইয়ুব সুখতিয়ানি, তার ছাত্র হাম্মাদ, তার ছাত্র সুলাইমান ইবনে হারব, ইমাম বুখারীর ওস্তাদ। আর ওখানে ইমাম বুখারীর ওস্তাদ সুলাইমান ইবনে হারব, তারপর হাম্মাদ ইবনে জিয়াদ, মাঝখানে আমর ইবনে দিনার। তাহলে সাইদ ইবনে জুবাইর থেকে বর্ণনাকারী হচ্ছেন আইয়ুব সুখতিয়ানি আর আমর ইবনে দিনার, দুইজন তাবেঈ থেকে বর্ণনাকারী। তো ইমাম বুখারী কোনো হাদিস বিনা কারণে কারণে ফালতু রিপিট নিয়ে আসেননি। হয় শব্দে ফায়দা রয়েছে, অর্থে ফায়দা রয়েছে, ভাষাগত পার্থক্য রয়েছে মতনে, আর না হলে সনদে পার্থক্য রয়েছে, কোনো উপকারিতা অবশ্যই আছে। 21 নম্বর অধ্যায়, আর সেটা দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাব ও সুন্নাতিল মুহরিম ইযা মাতা, মুহরিম ব্যক্তি যদি মারা যায় তো তার দাফন কাফনের নিয়ম। সুন্নত মানে এখানে সুন্নত মানে তরিকা, আর তরিকা মানে পদ্ধতি, আর পদ্ধতির নিয়ম, তাই না। এখানে সুন্নত মানে নিয়ম বা পদ্ধতি। মুহরিম ব্যক্তির দাফন কাফনের কি নিয়ম। 1851 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাজুলান কানা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আগের হাদিসটি, জনৈক ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, ফাওয়াকাসাতহু নাকাতু, তার উষ্ট্রি তাকে আছাড় দিয়ে ফেলে দিল, আর তারপরে তার ঘাড়কে দিল, মুচড়িয়ে দিল। ওহ মুহরিমুন, সে মুহরিম অবস্থায় ছিল। মাতা, সে মারা গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে গোসল দাও পানি এবং বরই পাতা দিয়ে। ওয়া কাফিনুহু ফি সাওবাইহি, তার দুই কাপড়ে এহরামের কাপড়ে তাকে কাফন দাও। ওয়ালা তুমিসসুহু বিতিবিন, আর সুগন্ধি তাকে স্পর্শ করাবে না। ওয়ালা তুখাম্মিরু রাসা, মাথাও ঢাকবে না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, আচ্ছা পুরুষ হলে মাথা ঢাকবে না, মহিলা যদি হয় মাথা ঢাকবে না? কেন ঢাকবে? এই জন্য ঢাকবে যে এহরাম অবস্থায়ও মহিলাকে মাথা ঢাকতে হচ্ছে। এহরাম অবস্থায় মাথা খোলা মহিলার চলবে না, হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায়। তাহলে যখন মরে গেল এহরাম অবস্থায়, তো আগের মতোই, আগেও মাথা ঢাকা ছিল, যখন জীবিত ছিল মরার পর মাথা ঢাকা, বুঝতে পেরেছেন এবারে? জি। তো বলছেন ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান বা ইউলাব্বি, বিভিন্ন শব্দ দিয়ে এসেছে এখানে মুলাব্বিয়ান। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন এবং গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, দিনের কাজে সবসময় থাকার তৌফিক দান করেন, আখিরাতকে আল্লাহ মুখ্য উদ্দেশ্য মানাবার তৌফিক দান করেন। সমস্ত ভাইদের যারা বিশেষভাবে সরাসরি হাজির হচ্ছেন, জুমার দিনে সারাদিন থাকছেন কষ্ট করে, আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আপনাদের পরিবার পরিজনের আল্লাহ হেফাজত করেন
এবং আল্লাহ রব্বুল আলমিন দেশে গিয়ে দিনের দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি যেসব ভাইরা হজ করতে পারে তাদেরকে হজের তৌফিক দান করেন। যারা হজ করেছেন আল্লাহ কবুল করেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।